নিশীথ বরণ কুণ্ডু পরের চিঠিটি পাঠিয়েছেন দাড়িগেড়িয়া, পশ্চিম মেদিনীপুর থেকে। তোমার এ পক্ষের বিষয় শুনে মনে হলো বাংলা সাহিত্যের পদমূলে কেউ নূপুর পরিয়ে দিল। তার সুরধ্বনি যে আমার মন খারাপের প্রধান মহৌষধ। জীবনে চলার পথে কখনো কখনো ছন্দপতন হয়, আর তখনই মনের ভেতরে একটা মন্দ বাতাস যেন কোনো অজানা ছিদ্র পথে প্রবেশ করে মনকে ভারাক্রান্ত করে তোলে। খারাপ মনকে পুনরায় তার ছন্দে ফেরানোর জন্য কোনো ওষুধ বোতলে বন্দি থাকে না, বরং তার মুক্তি ঘটে সাহিত্যের পাতায়, ভ্রমণের ডানায় ডানায়, গানের সুরে সুরে, আর এই বাংলার পথে প্রান্তরে। ছোটবেলায় মন খারাপ হলে তার মুক্তি ঘটত খুব সস্তায়, হয়তোবা কাগজের একটা নৌকা কিংবা ডাঙ্গুলি অথবা লাটিমের ঘূর্ণায়মানতায়। পরে বড় হয়ে বাংলা সাহিত্যের পৃষ্ঠাগুলি আমার মন খারাপের প্রধান মহৌষধ হয়ে ওঠে। ডুবদি, রবীন্দ্রনাথের গোড়া, শরৎচন্দ্রের পথের দাবি, শ্রীকান্ত, আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা, মতিনন্দীর কোনি, সত্যজিৎ রায়ের ফেলুদা, প্রফেসর শঙ্কু, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলোয়, কখনো বা শক্তি চট্টোপাধ্যায়ের মলাটবন্দি পৃষ্ঠাগুলোয়। কবিতার কাছে আশ্রয় পেতে মাইকেল থেকে জীবনানন্দের কাব্যের ছায়ামাখি। আমার কাছে বাংলা গানের ভুবনও যেন এক আশ্চর্য আরোগ্যশালা। রবীন্দ্রসঙ্গীতের শান্ত স্রোত, নজরুল গীতির অগ্নিশিখা, বাংলা গানের মুক্ত আকাশ, ভাটিয়ালির উদাস হাওয়া কিংবা আধুনিক গানের মধুর সুর, সব মিলিয়ে তারা মনের গোপন ক্ষতগুলিতে নিঃশব্দে প্রলেপ বুলিয়ে দেয়। আমার মন খারাপের আরেক মহৌষধ ভ্রমণ। তা যে কত সুন্দর তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না প্রাত্যহিকী। ঘাসে ঘাসে পা ফেলে কখনো ছুটেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে, কখনো দার্জিলিং, আবার কখনো সুদূর শিলং হয়ে চেরাপুঞ্জিতে। লিখছেন নিশীথ বরণ কুণ্ডু, দাড়িগেড়িয়া, পশ্চিম মেদিনীপুর থেকে।